এই শ্লোকগুলোতে নিষ্কাম কর্মযোগের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপনের জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন। অর্জুনকে ভগবান বলছেন, যিনি আত্ম উপলব্ধি করেছেন তার কর্ম করার প্রয়োজন নেই, তবুও তিনি ফলের আশা না করে কর্তব্যবোধে কর্ম করেন দৃষ্টান্ত স্থাপনের জন্য। তো এভাবে অজ্ঞানীর অন্তঃকরণ শুদ্ধির জন্য কর্মযোগের কথা বলে জ্ঞানীর পক্ষে কর্ম অনুপযোগী, এই দুইটি শ্লোকের দ্বারা বলছেন। শ্লোক নাম্বার 17। यस्तात्मरत्येव स्यादात्मतृप्तश्च मानवः आत्मन्येव च सन्तुष्टः तस्य कार्यं न विद्यते। কিন্তু যে ব্যক্তি আত্মাতেই প্রীত, আত্মাতেই তৃপ্ত, আত্মাতেই সন্তুষ্ট, তার কোনো কর্তব্য কর্ম নেই। তার কর্তব্য কর্ম নেই। কে কর্তব্য কর্ম থেকে মুক্ত হতে পারেন? যিনি জ্ঞান স্তরে অধিষ্ঠিত। জ্ঞান স্তরে কে অধিষ্ঠিত? এই বৈশিষ্ট্যগুলো বলা হচ্ছে। যে ব্যক্তি আত্মাতেই প্রীত, আত্মাতেই তৃপ্ত, আত্মাতেই সন্তুষ্ট। দেহের জন্য যদি হয়, দেহের সন্তুষ্টিকে বলা হয় সুখ। কর্মীরা দেহের সুখের জন্য কর্ম করে থাকে। তিন ধরনের সন্তুষ্টি রয়েছে। দেহের জন্য যে সুখ, কর্মীরা সেই সুখের জন্য কর্ম করে থাকে। মনের জন্য, মনের সন্তুষ্টিকে, মনের যে সুখ সেটা, মনের সন্তুষ্টিকে বলা হয় সন্তুষ্টি। জ্ঞানী বা যোগীরা মনের সন্তুষ্টির জন্য চেষ্টা করে। আর আত্মার সন্তুষ্টি যেটা, সেটাকে বলা হয় আনন্দ। ভক্তরা আনন্দ লাভের জন্য ভগবানের সেবায় যুক্ত হয়। তো তস্য কার্যম না বিদ্যাতে, তার কোনো কর্তব্য কর্ম নেই। যারা যোগী বা জ্ঞানী আছেন, তারা যখন আত্মাতে সন্তুষ্টি লাভ করেন এবং আত্মাতে তৃপ্তি লাভ করেন, তখন তাদের কোনো কর্তব্য কর্ম করার প্রয়োজন পড়ে না। তারা তাদের যে স্বভাবোচিত কর্ম, তা পালন না করলেও সমস্যা নেই, যেহেতু তারা জ্ঞান স্তরে রয়েছে। এখন প্রশ্ন যে, আমরা ভক্তরা কি করব? একজন ভক্তেরও কি কোনো কর্তব্য কর্ম নেই? না, আছে। যদি তাকে কোন ধরনের কর্তব্য? বেদের নিয়ম কানুনের প্রতি ভক্তের কোনো দায় দায়িত্ব বা কর্তব্য কর্ম নেই। কর্মকাণ্ডের সম্পর্কে বেদের যে সমস্ত বিধিনিষেধ আছে, সেগুলোর প্রতি ভক্তের কোনো বাধ্যবাধকতা নাই। ভক্ত যা কিছু করেন সব কৃষ্ণের আদেশে, গুরুদেবের আদেশে, নিজের জন্য কিছু করেননি। আমরা যামুনাচার্যের যামুনাচার্যের শ্লোক দেখেছি দ্বিতীয় অধ্যায়ে। তিনি পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে পারছেন না, এবং সন্ধ্যায় ঠিক মতো তিনি সন্ধ্যা বন্দনা আদি করতে পারছেন না, কেননা ওনার মন কৃষ্ণ চিন্তায় এত বেশি নিমগ্ন যে সেগুলো তিনি করতে পারছেন না। এজন্য তিনি ক্ষমা চাইছেন যে, হে পিতৃপুরুষগণ, আপনারা আমাকে ক্ষমা করুন। তো এই শ্লোকটা খুব গুরুত্বপূর্ণ। যমুনাচার্যের এই শ্লোক প্রদর্শন করে যে, যখন একজন ভগবত ভক্তিতে পূর্ণরূপে নিযুক্ত হয়, তখন তিনি বৈদিক কর্মকাণ্ডের বা বৈদিক বিধিবিধানের ঊর্ধ্বে অবস্থান করেন। এই জন্য এই স্তরের, পরমহংস স্তরের ভক্তদেরকে বলা হয় অবধূত বা পরমহংস বা নির্গ্রন্থা। অবধূত মানে হচ্ছে যিনি বিধিবিধানের অধীনে থাকতে হয় না, যিনি বিধিবিধানের ঊর্ধ্বে, বৈদিক বিধিবিধানের ঊর্ধ্বে, তিনি অবধূত। নিত্যানন্দ প্রভু ছিলেন অবধূত। উনি কোনো, ওনার জন্য শাস্ত্রের নিয়ম কার্যকর না। মানে ওনাকে শাস্ত্রের এই যে বৈদিক ভক্তের ভক্তের মতো উনি আচরণ করতেন না। উনি মাঝে মাঝে আহ মদের দোকানে পর্যন্ত ঢুকে যেতেন, মদ খাওয়ার জন্য না, তাদের কাছে প্রচার করার জন্য। উনি এত শক্তিশালী, মানে এরকম প্রচার করতে। তো কোথায় যাচ্ছেন এটা খেয়াল নাই, কিন্তু গিয়ে তাদেরকে ভক্তে পরিণত করতে, তাদের ভক্তি প্রদান করতে, ভক্তি শিক্ষা দিতে। যেহেতু তিনি আরেক প্রকার মদে মদান্বিত, তিনি কৃষ্ণ প্রেমের মদে মদান্বিত, এজন্য তিনি বুঝতে পারতেন না, পার্থক্য বিচার করতে পারতেন না যে কে কোন স্তরে আছে। এজন্য জগামাতাকে তিনি উদ্ধার করতেন। বিচার করার জন্য তো সঠিক মানে কি, সঠিক অবস্থা থাকা উচিত। এখন উনি তো সঠিক অবস্থা নাই। উনি পারমার্থিক স্থিতির, মানে চিন্ময় আনন্দের সেই উচ্চ শিখরে অবস্থিত সবসময়, অবধূত নিত্যানন্দ প্রভু। তো সেই জন্য উনি বুঝতে পারতেন না, পার্থক্য বিচার করতে পারতেন না। এই জন্য যে কোনো জায়গায় চলে যেতেন। এই জন্য চৈতন্য ভাগবতে বলা হচ্ছে যে,
তো ভক্তদের বৈদিক কর্মকাণ্ডের অনুযায়ী যে বিধিবিধান বা বাধ্যবাধকতা সেগুলো ভক্তদের উপর প্রযোজ্য নয়। প্রভুপাদ এই বিষয়ে তাৎপর্য ব্যাখ্যা করছেন। এখন প্রশ্ন হচ্ছে কেন, তার কারণ কি, কেন তারা তাদের এই যে 17 নম্বর শ্লোকে বলছে তাদের কোনো কর্তব্য নেই, কেন নেই? কারণ 18 নম্বর শ্লোক, নৈবা তস্য কৃতেন অর্থ ন অকৃতেন ইহ কশ্চন ন চস্য সর্বভূতেষু কশ্চিদর্থ ব্যপশ্রয়ঃ। আত্মানন্দ অনুভবকারী ব্যক্তির এই জগতে ধর্ম অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই এবং এই প্রকার কর্ম না করারও কোনো কারণ নেই। তাকে অন্য কোনো প্রাণীর উপর নির্ভরও করতে হয় না। এ হচ্ছে জ্ঞান স্তরে যারা রয়েছেন তাদের বিষয়ে বলা হচ্ছে। আত্ম অনুভব, আত্মা, আত্মানন্দ বা আত্ম অনুভব আনন্দী পুরুষের কর্তব্য অনুষ্ঠানে পুণ্য অথবা কর্তব্যের অপালনে পাপ হয় না। ব্রহ্মা হতে স্থাবর জীব সকলে জড়ভোগ রূপ স্বার্থ তার আশ্রয়নীয় নয়। এমনকি ত্যাগীগণের আশ্রয়নীয় যে মনোধর্ম, জ্ঞান, বৈরাগ্য তাও তার আশ্রয়নীয় নয়। তিনি শুধুমাত্র আত্মধর্ম বা ভক্তিতে যুক্ত। তিনি জ্ঞান, বৈরাগ্য আদির ঊর্ধ্বে অবস্থান করেন। ভগবত ভক্তি যিনি অনুশীলন করেন তিনি জ্ঞান এবং বৈরাগ্যের ঊর্ধ্বে, জ্ঞান এবং বৈরাগ্য ভক্তির অনুসারী। তো এজন্য যিনি আত্মানন্দ অনুভবকারী তার কোনো কিছু করণীয় নাই, কারণ কোনো প্রাণের প্রতি কারো উপর তিনি নির্ভর করেন না। যদি যোগী কর্তব্য সম্পাদন না করে তাহলে তাকে জীবিকা নির্বাহের জন্য কারো না কারো উপর নির্ভর করে থাকতে হয়। কিন্তু আত্মানন্দ অনুভবকারী ব্যক্তি কর্ম না করারও কোনো কারণ নেই, তাকে দেহ ধারণের জন্য কোনো প্রাণের উপর কারোর উপর নির্ভর করতে হয় না। শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন যে যে মানুষ তার স্বরূপ উপলব্ধি করে জানতে পেরেছেন যে তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস, তিনি তার সামাজিক কর্তব্য অকর্তব্যের গণ্ডিতে আবদ্ধ থাকেন না, কারণ তিনি বুঝতে পারেন শ্রীকৃষ্ণের সেবা করাই হচ্ছে একমাত্র কর্তব্য কর্ম। এখন যেহেতু এই আত্মরতি বা যারা আত্মাতে সন্তুষ্টি লাভ করেন সেই সমস্ত জ্ঞানীর পক্ষেই কর্মের উপযোগিতা নেই, মানে তাদের কর্ম করতে হয় না। অপরপক্ষে কর্মের প্রয়োজনীয়তা আছে, যেহেতু তিনি সেইরূপ জ্ঞানী নয়। অর্জুনের পক্ষে কর্মের প্রয়োজনীয়তা আছে, কারণ অর্জুন সেই রকম জ্ঞান স্তরে অধিষ্ঠিত না। সেজন্য ভগবান অর্জুনকে বলছে তুমি কর্ম করতে হবে। যারা ওই আত্মরতি স্তরে অবস্থিত সেই সমস্ত যোগীগণের কর্ম করার প্রয়োজন হয় না, কিন্তু যেহেতু তুমি ওই স্তরে অধিষ্ঠিত নও সেজন্য তোমার কর্মের প্রয়োজনীয়তা আছে। সেজন্য অর্জুনকে ভগবান কর্তব্য সম্পর্কে নির্দেশ দিয়েছে, তসমাৎ আসক্ত সততম কার্যম কর্ম সমাচর, আসক্ত হি আচরণ কর্ম পরম আপনোতি পুরুষঃ। অতএব কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করো। অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই মানুষ পরম তত্ত্বকে লাভ করতে পারে। অনাসক্ত হয়ে কর্ম করার মাধ্যমে মানুষ পরম তত্ত্বকে লাভ করতে পারে। ভগবান সরাসরি বলছেন না আমাকে লাভ করতে পারে, বলছে পরম তত্ত্বকে লাভ করতে পারে। যেহেতু এর কারণ কি, এখন প্রশ্ন হতে পারে না যে ভগবান কেন নিজেকে বলছেন না যে আমাকে লাভ করতে পারে। কৃষ্ণ বলতে পারতেন যে তুমি আমাকে প্রাপ্ত হবে, কিন্তু সেটা না বলে ভগবান পরোক্ষভাবে বলছে পরম আপনতি, পরম তত্ত্বকে লাভ করে মানুষ। গীতার এই যে প্রথম 6টি অধ্যায় কর্মশটক, এখানে এই 6টা অধ্যায়ের মূল আলোচ্য বিষয় কি, কর্মযোগের মাধ্যমে কিভাবে ধীরে ধীরে ভক্তি যোগে ভগবানকে লাভ করতে হয়। সেই জন্য কৃষ্ণ গীতার এই প্রথম 6টি অধ্যায়ে খুব কমই নিজেকে বলছেন যে মাম আপনৌতি বা আমাকে প্রাপ্ত হবে, খুব কম আছে এটা।
কিন্তু সপ্তম থেকে দ্বাদশ অধ্যায় পর্যন্ত যেহেতু ভক্তি যোগের বর্ণনা, সেই জন্য সেখানে অনেকবার ভগবান নিজেকে মাম, অহম এই সমস্ত শব্দের প্রয়োগ করছে। যেহেতু ভক্তি যোগের সরাসরি লক্ষ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, তো এই জন্য এই শ্লোকের মাধ্যমে কৃষ্ণ অর্জুনকে বলছেন কর্ম করো, কিন্তু আসক্তি রহিত হয়ে। অর্জুন তার কর্ম ত্যাগ করেননি, বরং তিনি অনাসক্ত ভাবেও কর্তব্য কর্ম করেননি। বরং অর্জুন ভক্তিযোগ সম্পাদন করেছেন, যেহেতু কৃষ্ণের নির্দেশ অনুসারে তিনি সেই কর্ম করছেন। ভক্তিযোগ হচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য প্রীতি সহকারে কর্তব্য কর্ম করা। তো কৃষ্ণের নির্দেশ অনুসারে অর্জুন যুদ্ধ করছেন, সেজন্য এটা ভক্তিযোগ অনুশীলনই হচ্ছে অর্জুনের পক্ষে। ফলাকাঙ্ক্ষা শূন্য হয়ে কেবল ভগবত উদ্দেশ্যে কর্মানুষ্ঠান করতে করতে ক্রমশ চিত্তশুদ্ধি ও তত্ত্বজ্ঞান লাভ হয়। এরপর বিমল বা শুদ্ধ ভক্তিযোগে প্রতিষ্ঠিত হয়ে পরম তত্ত্বের আশ্রয় লাভ হয়ে থাকে। এর মধ্যে ব্যতিক্রম আছে। যদি কেউ সৌভাগ্য বলে যদৃচ্ছাক্রমে শুদ্ধ ভক্তের কৃপা লাভ করে, ভক্তের মুখে ভাগবত কথাতে শ্রবণ করে, তাহলে তার চিত্তশুদ্ধি অতি শীঘ্র হয় এবং প্রেম ভক্তির উদয় হতে পারে। যেহেতু শাস্ত্রে বলা হচ্ছে ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গে না পরিচায়তে, ভক্তি ভগবত ভক্তদের সঙ্গের প্রভাবে লাভ করা লাভ হয়। সেজন্য এটা হচ্ছে মানে কি ক্রমান্বয়ে উন্নতি, যে কর্ম নিষ্কাম কর্ম করতে করতে চিত্তশুদ্ধি হবে। কিন্তু কারো যদি সৌভাগ্য অনেক ভালো হয় যে ভগবত ভক্তদের সঙ্গ লাভ করে, ভক্তদের কাছ থেকে ভগবানের কথা শ্রবণ করে, ভক্তি যোগের মহিমা শ্রবণ করে, তাহলে তার চিত্তশুদ্ধি কৃষ্ণ কথার প্রভাবে চিত্তশুদ্ধিটা আরো বেশি শীঘ্র হবে এবং ভক্তি যোগে তিনি অতি শীঘ্রই উন্নীত উন্নীত হতে পারবেন। তো এটা ব্যতিক্রম একটা পন্থা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ওনার তাৎপর্য। তো এখন ভগবান 19 নম্বর শ্লোকে যা বললেন যে কিভাবে তুমি অনাসক্ত হয়ে কর্ম করে পরম তত্ত্বকে লাভ করতে পারবে, অর্জুন বলছেন সত্যি কি আমি পারবো, এরকম কোনো কি প্রমাণ আছে? এখন 20 থেকে 24 নম্বর শ্লোকে ভগবান রাজা জনক এবং স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দৃষ্টান্ত স্থাপনের জন্য কর্মে নিযুক্ত হন। এই বিষয়ে বলছেন যে যারা মহান ঋষিগণ রাজর্ষিগণ তারাও কর্ম করেছেন। কেন করেছেন? জনশিক্ষার্থে, জনগণের স্বার্থে, সাধারণ মানুষকে মানুষের কাছে দৃষ্টান্ত স্থাপনের জন্য তারা করলেন। তো ভগবান এখন দৃষ্টান্ত দিচ্ছেন রাজা জনকের এবং নিজের। শ্লোক নাম্বার 20, कर्मण्येव कर्मण्येव हि संसिद्धिम् आस्थिता जनकादया लोकसंग्रहमेवापि सम्पश्यन् कर्तुमर्हसि। জয় কৃষ্ণ। গোপাল প্রভু কৃপা করে অনুবাদটা করবেন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ প্রভু। জনকাদি রাজারাও কর্ম দ্বারাই সংসিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন, অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তোমার কর্ম করা উচিত। তো ভগবান বলছেন অর্জুনকে যে অর্জুন, যদিও তুমি আমার সখা এবং আমার পরম ভক্ত, তারপরেও লোক রক্ষা বা লোক শিক্ষার নিমিত্তে স্বধর্ম বিহিত কর্ম আচরণ করা তোমার পক্ষে উচিত, তোমার পক্ষে শোভনীয়। অর্জুনের মতো লোক এরূপ মনে করিয়াছে জানলে অন্যান্য লোকেরাও তদ্রূপ আচরণ করতে চেষ্টা করবে। যখন দেখবে সাধারণ মানুষ যে তুমি এত পরম ভক্ত হওয়া সত্ত্বেও কর্তব্য কর্ম করছো, তখন সাধারণ মানুষও তোমাকে অনুসরণ করে কর্তব্য কর্মে প্রবৃত্ত হবে। নতুবা অজ্ঞ লোকসমূহ তোমার অধিকার ও আচরণের তাৎপর্য না বুঝে কর্মত্যাগ পূর্বক পতিত হবে। অজ্ঞ লোকের শিক্ষার জন্য অনেক সময় উচ্চ অধিকারী ব্যক্তিও কর্ম আচরণ করেন, কিন্তু তাই বলে তাদেরকে সেই রকম কর্মে বাধ্য বলে মনে করা উচিত নয়। আবার অনধিকারী ব্যক্তি কর্ম ত্যাগ করলে তাকে উন্নত অধিকারী বলে বিবেচনা করা উচিত। তো সেজন্য
এই দুইটা বিষয়ে খুবই সতর্কতা অবলম্বন করা হয়েছে। যেমন ভগবান বলছেন, লোক সংগ্রহ, মানে আমি কর্ম করলে সকল লোকেই কর্ম করবে, অন্যথায় পণ্ডিতের দৃষ্টান্তে মূর্খ নিজ ধর্ম নিত্য কর্ম পরিত্যাগ করে অধপতিত হবে। সেজন্য ভগবান অর্জুনকে বলছেন, রাজর্ষি জনক আদি রাজর্ষিরাও কর্মের দ্বারাই সংসিদ্ধি প্রাপ্ত হয়েছে, অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তোমার কর্ম করা উচিত। কর্তব্য কর্ম সম্পাদনের মাধ্যমে পূর্ণতা লাভ করেছেন এরকম দৃষ্টান্ত দিচ্ছেন। যেহেতু অর্জুনও ছিলেন রাজা, এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ আরেকজন রাজার উদাহরণ দিচ্ছেন, যেন অর্জুন বুঝতে পারে। অর্জুন হচ্ছেন রাজর্ষি, জনক মহারাজ হচ্ছেন রাজর্ষি, তারেক রাজর্ষির উদাহরণ দিলেন। যেরকম আমরা শ্রীমদ ভাগবতমে দেখি, যখন পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীর কাছে প্রার্থনা করছেন কৃষ্ণ কথা শ্রবণের জন্য, এবং তিনি খুবই চিন্তিত যে আমি কিভাবে, আমার মাত্র 7 দিন হাতে আছে, আমি কিভাবে ভগবানকে লাভ করব। তখন ওনার উৎসাহ বৃদ্ধির জন্য, ওনার উৎসাহটাকে আরো বেশি বাড়ানোর জন্য এবং নিশ্চয়তা দেওয়ার জন্য সুখদেব গোস্বামী বলছেন, খট্টাঙ্গ নামক রাজর্ষি 1 মুহূর্তের মধ্যে ভগবানের শরণ গ্রহণ করতে সক্ষম হয়েছে, আর আপনার কাছে তো আছে 7 দিন। এত চিন্তিত হওয়ার কিছু নেই মহারাজ, আপনি ভগবানের কথা শ্রবণ করুন, যেটা যার জন্য আপনি গৃহত্যাগ করে এসেছেন। তো এইভাবে কৃষ্ণ বিভিন্ন মাধ্যমে অর্জুনকে বোঝানোর চেষ্টা করছেন তা, যেন কেন তার কর্ম করা উচিত। এই জন্যই অধ্যায়ের নাম কর্মযোগ। এজন্য আমরা দেখি বৈদিক শাস্ত্র আদিতে অনেক মহান মহান মুনি ঋষিরা, রাজর্ষিরা, যাদের কর্মকাণ্ড বা বৈদিক বিধিবিধান পালনের কোনো দরকার হয় না, কিন্তু তারপরেও তারা সেগুলো করেন শুধুমাত্র লোক শিক্ষার জন্য। শ্রীমদ্ ভাগবতে বর্ণনা আছে, ধ্রুব মহারাজ ভগবানের ভক্তিতে যুক্ত ছিলেন, প্রহ্লাদ মহারাজ ভগবানের ভক্তিতে যুক্ত ছিলেন, ভরত মহারাজ ভগবানের ভক্তিতে যুক্ত ছিলেন, তারপরে অমরেশ মহারাজ ভগবত ভক্তিতে যুক্ত ছিলেন, পৃথু মহারাজ ভগবত ভক্তিতে যুক্ত ছিলেন। এনারা সবাই ভক্তি যোগে যুক্ত, কিন্তু তারপরেও এনারা, সমস্ত রাজারা, এনারা আবার বিভিন্ন কর্মকাণ্ডীয় যজ্ঞও করছেন। শ্রীমদ্ ভাগবতে বর্ণনা আছে কেন তারা সেটা করছেন, শুধুমাত্র প্রজাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কারণ তারা যদি কর্মগুলো, এই সমস্ত বিধিবিধান যদি অনুসরণ না করে, তাহলে সাধারণ মানুষ তাদেরকে অনুসরণ করে সমস্ত কর্ম বৈদিক বিধিবিধান ত্যাগ করবে। কেন ত্যাগ করবে? তারা মনে করবে আমাদের রাজা করেনি, আমরাও করবে না, কিন্তু তারা চিন্তা করবে না যে রাজা যে উন্নত স্তরে আছে সেটা তারা বিচার করবে না। তো কর্মত্যাগের একটা স্তর আছে, সেই স্তরে উন্নীত না হয়ে কর্মত্যাগ করা যাবে না, কিন্তু সাধারণ মানুষ তো তা বুঝবে না। সেই জন্য সাধারণ মানুষের শিক্ষার জন্য তোমার কর্ম করা উচিত। প্রহ্লাদ মহারাজকে ভগবান নৃসিংহদেব বলছেন যে তোমার পূর্বপুরুষ এবং তোমার পিতা তারা ইতিমধ্যে ভগবত ধাম প্রাপ্ত হয়েছে, কারণ তুমি শুদ্ধ ভক্তি অনুষ্ঠান করছো। তবু লোক শিক্ষার জন্য তুমি পিতার শ্রাদ্ধ কর্ম, বৈদিক শ্রাদ্ধ কর্ম আদি বৈদিক কর্মকাণ্ড অনুসারে সম্পাদন করে। তোমার পিতা অলরেডি মুক্ত হয়ে গেছে, কিন্তু তারপরে তোমার শ্রাদ্ধ করা উচিত, শ্রাদ্ধ আদি করো, জাস্ট লোক শিক্ষার জন্য। তো এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন। এরপরে 21 নম্বর শ্লোক উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন ভগবান, যৎ যদাচরতি শ্রেষ্ঠ তত্তদেবেতরো জনা, স যৎ প্রমাণম কুরুতে লোকস্তাদনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করে, সাধারণ মানুষেরা তার অনুকরণ করে। তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন, সমগ্র পৃথিবী তারই অনুসরণ করে। এই জন্য কৃষ্ণ আসছেন চৈতন্য মহাপ্রভু রূপে, এই শ্লোকের বিষয়, এই ভাব নিয়ে যে আমি তো উপদেশ দিয়ে দিয়ে আসছি গীতার মধ্যে, কিন্তু আমি তো সরাসরি আচরণ করে দেখাইনি। আমি আবার যাব, নিজে ভক্তি ভাব অঙ্গীকার করে আমি ভক্তি শিখাবো সমস্ত জগৎবাসীকে। এই আপনি করিমু ভক্ত ভাব অঙ্গীকারে, আপনি আচারি ভক্তি শিখাইমু সবারে, আপনি না কইলে ধর্ম শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মত ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি আচরি ভক্তি করিল প্রচার। তো প্রথমে আগে নিজে আচরণের, ভগবান চৈতন্য মহাপ্রভু ভগবান পরমেশ্বর ভগবান হওয়া সত্ত্বেও নিজে আচরণ করে তিনি শিক্ষা দিচ্ছেন, যাতে করে সাধারণ মানুষ ওনাকে অনুসরণ করে ভক্তিযোগ
অনুশীলন করতে পারে শুদ্ধভাবে। এই জন্য চৈতন্য মহাপ্রভু আসছেন। শ্রীমদ্ ভাগবতে বিষ্ণু দূতগণ, শ্রীমদ্ ভাগবতমে এই একই রকম অর্থবহ শ্লোক রয়েছে। বিষ্ণু দূতেরা আহ ভাগবতমে বলছে, যদ যদ আচরতি শ্রেয়ান ইতরস্তদ ইতরস্তদ ইহতে সা যৎ প্রমাণম কুরুতে লোকস্তদ অনুবর্ততে। জাস্ট একটু পার্থক্য, একই রকম শ্লোক আছে। বিষ্ণু দূতগণ, এটা হচ্ছে ষষ্ঠ স্কন্ধের 2য় অধ্যায়ে 4 নম্বর শ্লোক। প্রভুপাদ তাৎপর্য বলছেন, রাজা, রাষ্ট্রপ্রধান, পিতা ও শিক্ষক হচ্ছেন সাধারণ জনগণের বা অধস্তনদের পথপ্রদর্শক। জনসাধারণকে পরিচালনা করার দায় দায়িত্ব তাদের উপর ন্যস্ত রয়েছে। তাই তাদের উচিত শাস্ত্রের বাণী উপলব্ধি করে শাস্ত্রের নির্দেশ অনুসারে জনসাধারণকে পরিচালিত করে এক আদর্শ সমাজ গড়ে তোলা। এটা কোনো কঠিন কাজ নয়, কিন্তু এর ফলে যে সমাজ গড়ে উঠবে তাতে প্রতিটি মানুষের জীবন সার্থক হবে। এজন্য যারা নেতৃস্থানীয় রয়েছেন, নেত্রী মানে উচ্চ পদস্থ, যে কোনো সমাজে, যে কোনো কোম্পানি, যে কোনো অর্গানাইজেশনে তাদের আচরণ খুবই আদর্শ স্থানীয় হওয়া উচিত। ছোটখাটো মানুষ ভুল একটা করলে কোনো অসুবিধা নাই, কেউ এটা পাত্তা দেয় না, কিন্তু বড়রা সামান্য একটু ভুল করলেও এটা সবাই দেখে। শুক্লবন বস্ত্রে মসিবিন্দু জইছে না লুকায়, সন্ন্যাসীর অল্প ছিদ্র সর্বলোকে গায়। এই জন্য চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস লীলাতে আমরা দেখতে পাই ওনার কঠোরতা। বজ্রাতপি কঠোরানি। কমলাত মহাপ্রভু, তিনি কঠোর ছিলেন, বজ্রের থেকেও বেশি কঠোর। বজ্র কঠোর, কঠিন, কিন্তু তার থেকেও কঠোর আচরণ চৈতন্য মহাপ্রভু প্রদর্শন করেছেন। কেন? যাতে কেউ কোনো প্রশ্ন তুলতে না পারে ওনার আচরণে, ওনার চরিত্রে। হ্যাঁ। এমনকি তার সঙ্গীদের সাথেও চৈতন্য মহাপ্রভু কঠোরতা প্রদর্শন করছেন। তিনি ছোট হরিদাসকে একবারের জন্য নির্বাসন দিয়েছে, আর দেখতে চাই না, আমি তার মুখ দেখতে চাই না। খুবই কঠোর। কালাকৃষ্ণ দাস বলছে তার সঙ্গ আর আমি করব না, সেজন্য আমার কাছে আর না আসে। খুব কঠোর আচরণ চৈতন্য মহাপ্রভু করছেন। এই সবগুলো আচরণ মহাপ্রভু করেছেন যা শিক্ষা দেওয়ার জন্য, যে যজ্জত আচরতি শ্রেষ্ঠ তত্ত্বদেবী তরোজন। কারণ পরবর্তীকালে ভক্তরা যখন দেখবে যে না, তারপরেও মহাপ্রভু তাকে সঙ্গ দিয়েছেন, তাকে কাছে রেখেছেন, তখন ভক্তরা হয়তো মনে করবে যে মহাপ্রভু সেই আচরণকে অনুমোদন করছেন, সেই জন্য মহাপ্রভু তাদেরকে ত্যাগ করেছেন খুবই কঠোর ভাবে। আরেকবার এরকম হলো, চৈতন্য মহাপ্রভু চৈতন্য জগন্নাথ পুরীতে ভাব বিভোর অবস্থায় হঠাৎ করে কোন এক মাতাজি, তিনি ফুল তুলতে তুলতে গোপী গীত গাইছিলেন। গোপী গীত গাইছিলেন, না গীত গোবিন্দর কোন একটা অংশ গাচ্ছিলেন। তো ওনার এই গীত এত সুন্দর, মানে এত সুন্দর কণ্ঠে উনি ভগবানের কৃষ্ণের লীলা গুলো এরকম স্তোত্রের মাধ্যমে গাইছেন, যে চৈতন্য মহাপ্রভু ভুলে গেছেন, বা ওনার ওই বাহ্য দৃষ্টি তো নাই এমনিতেই, তিনি ভুলে গেছেন যে কে গাইতেছে। যে গাচ্ছে, যেই দিক থেকে শব্দটা আসছে, চৈতন্য মহাপ্রভু ওদিকে দৌড়তেছে, মানে দৌড়ে ধাবিত হচ্ছেন তার কাছে যাওয়ার জন্য, যে তুমি কিভাবে এত সুন্দর করে গাইছো। চৈতন্য মহাপ্রভু জানে না তিনি পুরুষ না নারী, কারণ উনি অন্তর্দশা, বাহ্য চেতনা নাই। এটা যখন দেখছে যে সামনে একজন মাতাজি আর চৈতন্য মহাপ্রভু যে সন্ন্যাসী, মহাপ্রভু যিনি সেবক গোবিন্দ, তিনি দৌড়ে গেছেন চৈতন্য মহাপ্রভুকে থামানোর জন্য, ওনার বাহ্য চেতনা আনা যায়। মহাপ্রভু দৌড়তেছে, আর মহাপ্রভুর সাথে দৌড়ে কে পারে? কিন্তু গোবিন্দ দাস অনেক মানে স্পিডে দৌড়ে গিয়ে মহাপ্রভুকে জাস্ট স্পর্শ করবে, এর ঠিক একটু আগে মহাপ্রভুকে উনি ধরে ফেললেন, এবং বলেন যে মহা চৈতন্য মহাপ্রভু, আপনি কি করতেছেন? তখন মহাপ্রভু বাহ্য চেতনা আসে, দেখেন রে মাতাজি স্ত্রীলোক। তখন তিনি গোবিন্দ দাসকে জড়ায় ধরে বলছে, তুমি আজকে আমাকে বাঁচালে, নাহলে তো আজকে আমাকে আত্মহত্যা করতে হইতো। চৈতন্য মহাপ্রভু বলছে। তো এইরকম কঠোরতা প্রদর্শন করছেন চৈতন্য মহাপ্রভু। এই জন্য প্রভুপাদও বলছেন যে পিতা, রাজা, রাষ্ট্রপ্রধান, শিক্ষক খুবই, ওনাদের দায়িত্বটা খুব বেশি।
ওনারা একটু ভুল করলে তার প্রভাব অনেক পড়ে। এই পৃথু মহারাজ যখন যজ্ঞ করছেন, শ্রীমদ্ ভাগবতে বর্ণনা রয়েছে, তো উনি যখন যজ্ঞ করছেন তখন ইন্দ্রের হিংসা শুরু হয়ে গেছে। কারণ 100টা অশ্বমেধ যজ্ঞ করলে তিনি পরবর্তীতে ইন্দ্র হবে, এটা হচ্ছে বিধান। এখন আহ, ঋতু মহারাজ যজ্ঞ করছে 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 করছে, 98টা হয়ে গেছে, 99টা হয়ে গেছে, 100তম যজ্ঞ করছে, ইন্দ্রের আর সহ্য হয়েছে না। ও মানে সন্ন্যাসী বেশ ধারণ করে যজ্ঞস্থলিতে এসে যে ঘোড়াটা, যে অশ্বটা বলি দেওয়া হবে, সেই অশ্ব চুরি করে নিয়ে গেছে। শ্রীমদ্ ভাগবতমে তাৎপর্য ছিল, প্রভুপাদ বলছিল এই হচ্ছে ভণ্ড সমাজ বা ভণ্ড সন্ন্যাসীদের প্রবর্তন করছে ইন্দ্রদেব। যেহেতু ইন্দ্র এরকম সন্ন্যাসীর বেশ ধারণ করে অপকর্ম করছে, এর থেকে তিনি এই মানে অপসম্প্রদায় শুরু করছেন। ওনার অনুসারীরা বা ওনাকে দেখে এই জগতে এরকম এখন অনেক ভণ্ড আহ, সন্ন্যাসী বা এরকম ভণ্ড সাধুদের প্রকট হয়েছে। তো এই যে ওই ক্ষেত্রে প্রভুপাদ বলছেন যে আহ আদর্শ যারা রয়েছেন, আদর্শ স্থানীয় যারা রয়েছেন, তাদের কত সতর্ক হওয়া উচিত। একবার না, দুইবার না, অনেক 3 থেকে 4 বার ইন্দ্র আসছে এই ঘোড়া চুরি করার জন্য, যেন সমেত যজ্ঞ পৃথু মহারাজ না করতে পারে। শেষ পর্যন্ত ভগবান এসে থামাইলেন পৃথু মহারাজকে। পৃথু মহারাজের পুত্র ইন্দ্রকে মানে চোরের মতো দড়ি দিয়ে বেঁধে এনে রাখছে। তখন ভগবান এসে বলছেন, তোমার আর এই যজ্ঞ করতে হবে না। এই যজ্ঞ করার উদ্দেশ্য তো ইন্দ্রপদ লাভ, ইন্দ্রের মতো সমান হওয়া। তুমি এর থেকে উচ্চ পদ লাভ করেছো, আর এই ইন্দ্রপদ দিয়ে কি হবে তোমার? তো এই জন্য ভাগবত বলছে যে যদি প্রশ্ন করা হয় কখন 199 থেকে 99 কখন 100 থেকে বেশি হয়, যখন কেউ ভগবানের আদেশ পালন করেন, তখন তার স্কোর 99 হলেও তা 100 থেকে বেশি হয়। যেটা পৃথু মহারাজের হয়েছিল। ইন্দ্রের 100টা অশ্বমেধ যজ্ঞ আছে, কিন্তু পৃথু মহারাজের মাত্র 99টা আছে, কিন্তু 99টা পাওয়া থাকা সত্ত্বেও তিনি ইন্দ্র থেকেও উচ্চ পদ এবং অনেক বেশি প্রশংসিত হয়েছিল। তো এই জন্য আদর্শ আচরণ বা আদর্শ শিক্ষার গুরুত্ব এই জন্য এত বেশি। আর আচার্য হচ্ছে তিনি, যিনি নিজে আচরণ করে তারপর অন্যকে শিক্ষা দেন। আচরিত আচরণতে ইহা শাস্ত্রার্থম স্বয়ং আচরতে আপি, এটা হচ্ছে আচার্যের সংজ্ঞা। চন্দন সূত্রধর প্রভু বলুন। দেখি সব ধন্যবাদ প্রণাম। তবে এটা ভাগবতমের কত নম্বর শ্লোকে আছে, মানে কোন অধ্যায়ে আছে? কোনটা? এই যে পৃথু মহারাজের যজ্ঞের। চতুর্থ স্কন্ধ ভাগবতম, চতুর্থ স্কন্ধে আছে প্রভু। অনেক সময় অষ্টম, প্রভু আসলে মনে থাকে না, মানে প্রশ্নগুলা মনে থাকে না, এর জন্য প্রভু মাঝখানে বলি, অপরাধ নেবেন না প্রভু। চতুর্থ স্কন্ধের 19 অধ্যায়ে আপনি দেখতে পারেন, 18-19-এর দিকে সম্ভবত আছে। ঠিক আছে প্রভু, ধন্যবাদ প্রণাম। হরে কৃষ্ণ। তো শিলা প্রভুপাদ এই শ্লোকের ব্যাখ্যাতে, মানে এই শ্লোক নিয়ে প্রভুপাদের একটা প্রবচনে খুব সুন্দর কিছু কথা আছে। প্রভুপাদ বলছেন যে আমার এই সংগঠনে, মানে আমাদের এই সংগঠনে, প্রভুপাদ বলছে আমাদের এই সংগঠনে প্রত্যেক সদস্যদের উচিত প্রথম শ্রেণীর মানুষ হওয়া। প্রভুপাদ চাণক্য পণ্ডিতের একটা শ্লোক উদ্ধৃতি করে বলেন, প্রায় সময় প্রভুপাদ ওনার লেখনীতে চাণক্য পণ্ডিতের এই শ্লোক উদ্ধৃতি করে বলেন যে এক চন্দ্র তমোহন্তি ন চ তারা সতৈরপি, যে একটাই চন্দ্র আকাশে থাকে। চন্দ্র বহু না, একটাই চন্দ্র, কিন্তু তারা শত সহস্র কোটি, কেউ জানে না কত তারা আছে আকাশে। এখনো পর্যন্ত বিজ্ঞানীরা গণনা করতে পারেনি নির্দিষ্ট। তো প্রভুপাদ চাণক্য পণ্ডিত বলছেন যে একটাই চন্দ্র থাকে, কিন্তু এই এক চন্দ্রই সমস্ত অন্ধকার দূরীভূত করে তার আলোর দ্বারা। আর এত শত সহস্র কোটি তারা থাকলেও তাদের এই শত সহস্রের এই সংখ্যার কোনো দাম নাই, কেননা তারা অন্ধকার দূর করতে পারেন। প্রভুপাদ বলছে আমাদের এই একটা চন্দ্র দরকার, এই হাজার লক্ষ কোটি এই তারা সদৃশ ফলোয়ারের দরকার নেই। আদর্শ স্থানীয় হতে হবে। প্রভুপাদ বলছে তাই 1 নাম্বার মানুষ হতে হবে, প্রথম শ্রেণীর মানুষ, যিনি হবেন সকলের আদর্শ, যাকে দেখে মানুষ শিখবে তিনি একজন আদর্শ ব্যক্তি, আমি তাকে অনুসরণ করার চেষ্টা করব। কিন্তু আজকাল কোনো আদর্শ মানুষ নেই, থেকে শূদ্র কলৌ শূদ্র সম্ভবা। তাহলে কিভাবে সমাজ সুখী হবে? তা সম্ভব নয়, কারণ আদর্শ মানুষ নেই। তাই কৃষ্ণ এখানে বলছেন আমাদের এমন এক শ্রেণীর
মানুষ সৃষ্টি করা উচিত, শিক্ষা দিয়ে গড়ে তোলা উচিত, যারা জন্ম নয় গুণ ও কর্ম অনুসারে ব্রাহ্মণ হবে, তখন সুখী সমাজ হবে, আদর্শ হবে তারা, আদর্শ মানুষ হয়ে। এক একজন আদর্শ মানুষ, এনারা হচ্ছে এক একটা ইনস্টিটিউশন, এনারা নিজেরাই এক একটা বিদ্যালয়, বিদ্যালয়ে গিয়ে মানুষ পড়াশোনা করে, আর এনাদের আচরণ দেখে মানুষ শেখে। তো অতটুক গুরুত্বপূর্ণ আদর্শ হওয়াটা জীবনে। তো এই জন্য অর্জুনকে বলছে, তুমি তুমি তোমাকে মানুষ অনুসরণ করে, কারণ তুমি শ্রেষ্ঠ ধনুর্ধর, বীর। তুমি যদি এরকম করো, তাহলে তোমাকে অনুসরণ করে মানুষ খারাপ পথে বা ভুল পথে মানুষ চলে যাবে। কারণ মানুষ বিচার করবে না তোমার স্তর কি, তুমি আমার পরম সখা, আমার ভক্ত, এটা মানুষ বিচার করবে। মানুষ দেখবে বাহ্যিক ভাবে যে তুমি কর্ম ত্যাগ করেছো, তো মানুষও এগুলোর প্রতি অনাসক্ত হয়ে যাবে। ভক্তদের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, আপনারা অন্যভাবে নিবেন না, কিন্তু এটা হয় অনেক সময়। ভগবান বলছেন, এই যে শ্রেষ্ঠ মানুষকে সাধারণ মানুষ অনুসরণ করে, এই বিষয়ে আমি নিজেই হচ্ছে দৃষ্টান্ত। এখন ভগবান নিজের দৃষ্টান্ত হিসেবে তিনটা শ্লোকের কথা বলছেন, তিনটা শ্লোকের মধ্যে শ্লোক নাম্বার 22, না মে পার্থাস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন ন অনবাপ্ত্যম অবাপ্তব্যম বর্তেব চ কর্মণি। হে পার্থ, এই ত্রিজগতে আমার কিছুই কর্তব্য নেই, আমার অপ্রাপ্ত কিছুই নেই, এবং আমার প্রাপ্তব্যও কিছুই নেই, তবুও আমি কর্মে ব্যাপৃত আছি। কেন আছেন? ওই যে লোক শিক্ষার জন্য, যেহেতু সকলে আমাকে অনুসরণ করবে, সেই জন্য ভগবান বলছেন আমি কর্তব্যে নিযুক্ত, আমি কর্মে নিযুক্ত আছি। তো বেদ, প্রভুপাদ উপনিষদ থেকে শ্লোক উদ্ধৃতি করে বলছেন যে কিভাবে শাস্ত্রে বলা হচ্ছে ভগবানের কর্তব্য কিছু নেই। ন মে পার্থাস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন, ভগবানের করণীয় কিছু নেই। তমেশ্বরানম পরমম মহেশ্বরম তম দেবতানাম পরমম চ দৈবতম পতিম পতীনাম পরমম পরস্তাদ বিদাম দেবাম ভুবনেশমিদ্যম না তস্য কার্যম কারণম চ বিদ্যতে না তৎসমশ্চভ্যধিকশ্চ দৃশ্যতে পরস্য শক্তি বিবিধৈব শ্রূয়তে স্বাভাবিকি জ্ঞান বল ক্রিয়া চ না তস্য কার্যকারণম চ বিদ্যতে। ওই অংশটা হচ্ছে গুরুত্বপূর্ণ, যে ভগবানের কিছু করণীয় নাই, সব তার থেকে বড় কিছু নাই, তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ। কিন্তু তারপরেও ভগবান করেন, কর্তব্য কর্ম নেই, তারপরেও ভগবান করেন জনসাধারণের শিক্ষা দেওয়ার জন্য। এবং পরের শ্লোকে ভগবান বলছেন, কর্ম অনুষ্ঠান যদি না করা হয়, তাহলে আমাকে অনুসরণ করে এই লোক সমাজ সমাজ লোকের নাশ হবে, মানুষ ভুল পথে ধাবিত হবে এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। কর্ম অনুষ্ঠান না করলে কি বিপদ, তা 23 নম্বর শ্লোকে বলছে। এবং এই 23 নম্বর শ্লোক হচ্ছে 23-24, এই শ্লোকগুলো হচ্ছে অর্জুনের যুদ্ধ না করার চতুর্থ যুক্তির খণ্ডন এখানে হচ্ছে। চতুর্থ যুক্তি কি ছিল? পারিবারিক সংস্কৃতি নষ্ট হবার ভয়। তো তৃতীয় অধ্যায়ের এই 23 এবং 24, এই দুইটি শ্লোকের দ্বারা ভগবান সেই চতুর্থ যুক্তিটি খণ্ডন করছেন। 23 নাম্বার শ্লোক, ভগবান কেন কর্ম করেন তার কারণ বলছেন, ইয়াদি হি অহম ন বর্তেয়ম জাতু কর্মণ্যতন্দ্রিয় অতন্দ্রিত মম বর্তমানু বর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশঃ। আমি সর্বেশ্বর, সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক, সর্ব অর্থ সিদ্ধ হয়েও লোক হিতার্থে যদুকুলে অবতীর্ণ হয়েছি। আমি যদি কুলোচিত ধর্ম আচরণ না করে, তাহলে সমাজ আমার দৃষ্টান্ত অনুসরণ করে কর্মত্যাগ করে ভ্রষ্ট হবে,
লক্ষ্যের জন্য আমি কর্ম করছি। তো অর্জুন বলছে যুদ্ধ করলে বর্ণসংকর সৃষ্টি হবে। কৃষ্ণ এখন বলছে যদি যুদ্ধ না করো তাহলে বর্ণসংকর সৃষ্টি হবে, মানুষ ভ্রষ্ট হবে, কর্ম সম্বন্ধে মানুষের বিভ্রান্তি জন্মাবে। কেননা কর্ম না করলে, তুমি যদি তোমার কর্তব্য কর্ম না করো তাইলে বিপদ হবে, তাইলে বর্ণসংকর সৃষ্টি হবে, তাইলে অসুরদের বৃদ্ধি হবে, তাদের নাশ হবে না, এবং তোমাকে অনুসরণ করে মানুষ বিপথে পরিচালিত হবে। এই জন্য 24 নম্বর শ্লোক, জননেতা হিসেবে কর্তব্য পালনের জন্য কখনো কুণ্ঠিত হওয়া উচিত নয়। তো 24 নম্বর শ্লোক হচ্ছে সেই শ্লোক যেটাতে ভগবান সরাসরি অর্জুনের চতুর্থ যুক্তি খণ্ডন করছেন। উৎসিদি উৎসিদেয়ু ইমে লোকা ন কুর্যাম কর্ম চেদহম শঙ্করস্য চ কর্তাস্যাম উপহন্যাম ইমঃ প্রজা। আমি যদি কর্ম না করি তাহলে এই সমস্ত লোক উৎসন্ন হবে, আমি বর্ণসংকর সৃষ্টির কারণ হব, এবং তার ফলে আমার দ্বারা সমস্ত প্রজা বিনষ্ট হবে। তো অর্জুনের মনোভাব ছিল, অর্জুন চিন্তা করছে যুদ্ধ করলে বর্ণসংকর উৎপন্ন হবে, কিন্তু ভগবান এখানে বলছেন যে যুদ্ধরূপ কর্তব্য কর্ম না করলে বর্ণসংকরতার উৎপত্তি হয়। এতে ভগবান তার নিজের উদাহরণ দিয়ে বলছেন যদি আমি কর্তব্য কর্ম না করি তাহলে ধর্ম, কর্ম, উপাসনা, বর্ণ, আশ্রম, জাতি প্রভৃতি সবকিছুতে স্বাভাবিকভাবে সংকরতা এসে যাবে। অতএব কর্তব্য কর্ম না করলেই সংকরতার উৎপত্তি হয়। এই জন্য ভগবান অর্জুনকে বলছেন তুমি যুদ্ধরূপ কর্তব্য কর্ম না করলে বর্ণসংকর উৎপত্তি কারক বলে গণ্য হবে, যুদ্ধ করলে নয়। সেজন্য হে অর্জুন তোমার উচিত যুদ্ধ করা। অর্জুনের মত অনুযায়ী যদি বিচার করি আমরা, তাহলে বাস্তবে কর্তব্য পালন না করাই হচ্ছে বর্ণসংকরতার কারণ। যুদ্ধে যদি যুদ্ধে কুল নাশ হলে নারীগণের ব্যভিচারিণী হওয়া এক প্রকার কর্তব্যচ্যুত হওয়াই, এবং নারী কর্তব্যচ্যুত হলে বর্ণসংকরতা আসে। যদি নারীদের মধ্যে এই ভাব থাকে যে আমাদের স্বামীরা যুদ্ধরূপ কর্তব্য কর্ম কালে প্রাণ ত্যাগ করেছেন, তা সত্ত্বেও তারা কর্তব্য ত্যাগ করেননি, তবে আমরা কেন আমাদের কর্তব্য ত্যাগ করব? এভাবে তারা তার কর্তব্যচ্যুত হবে না, আর কর্তব্যচ্যুত না হলে তাদের সতীত্ব বজায় থাকবে এবং এর ফলে বর্ণসংকরতা আসতে পারে না। তো অর্জুনের এই মনোভাব বা অর্জুনের যেভাবে চিন্তা করছেন সেই চিন্তাটাকে এখন ভগবান অন্যভাবে দেখাচ্ছেন। যে দেখবে যে যখন নারীরা দেখবে যে তাদের স্বামীরা, যোদ্ধারা, ক্ষত্রিয়রা যুদ্ধ করার জন্য, পালন করার জন্য পিছপা হননি, যুদ্ধ করতে করতে প্রাণ ত্যাগ করেছেন, তখন ওনাদের বীর স্ত্রীগণ তারাও চিন্তা করবেন যে না, আমাদের স্বামীরা যেরকম কর্তব্য থেকে পিছপা হয়নি, আমরাও আমাদের কর্তব্য থেকে পিছপা হব না, আমরা আমাদের কর্তব্য, আমাদের সতীত্ব আমরা বজায় রাখবো। তখন তারা তোমার কাছ থেকে শিক্ষা গ্রহণ করবে। কিন্তু তুমি যদি কর্ম না করো তাহলে বর্ণসংকর সৃষ্টি হবে। 24 নম্বর শ্লোকে ভগবান এইভাবে অর্জুনের মতের খণ্ডন করছেন। এক সময় অশ্বত্থামা দ্রৌপদীর শিশুপুত্র বধ করলে শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে হে মহাবাহ, এই স্বজন নিধনকারী আততায়ীকে এখনই বধ কর। তাতে অর্জুন কৃষ্ণের বাক্যের উপর কেবল নির্ভর করেই কার্য করেন নাই, তিনি বিচার করে দেখলেন যে শ্রীকৃষ্ণ যখন তার মৃত গুরুপুত্র আনয়ন পূর্বক গুরুদেবকে প্রদান করেছেন, তখন তার বাক্যের উপর নির্ভর করে গুরুপুত্রের বধে অগ্রসর হওয়া উচিত নয়। এই বিচার করে শ্রীকৃষ্ণের উপদেশ ও আচরণ এই উভয়ের প্রতি লক্ষ্য করে অশ্বত্থামার বধ তুল্য অপমান হয় অথচ জীবন নষ্ট হয় না, এই নিমিত্তে তিনি কেবল অশ্বত্থামার মস্তকের কিরীট ছেদন করলেন। অতএব মহাপুরুষগণের উপদেশ ও আচরণ উভয় লক্ষ্য করে
নিজের অধিকার ও যোগ্যতা অনুযায়ী বিশেষ বিবেচনা পূর্বক তাদের উপদেশ অনুসারে কার্য করাই হচ্ছে বুদ্ধিমান গণের কর্তব্য। খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এবং ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে আমরা যখন কোনো কার্য করি, দুইটা বিষয়, এক হচ্ছে মহাপুরুষদের উপদেশ এবং মহাপুরুষদের আচরণ, এ উভয়ের লক্ষ্য করে নিজের অধিকার এবং যোগ্যতা বিচার বিবেচনা করে তারপর সেই উপদেশকে অনুসরণ করা বা উপদেশ অনুযায়ী কার্য করা উচিত। বা ওই উদাহরণটা দিচ্ছেন যে কৃষ্ণ বলছেন অর্জুনকে যে অশ্বত্থামাকে বধ করো, এটা কৃষ্ণের উপদেশ বা নির্দেশ ছিল। অর্জুন বিচার করলেন যে কৃষ্ণ তার আচরণে কিন্তু এরকম কখনো করেননি, উল্টা তিনি ওনার মৃত গুরু পুত্রদেরকে ফিরিয়ে আনছেন। উপদেশ এবং আচরণের মধ্যে একটু পার্থক্য বুঝতে পারছেন তো, তখন অর্জুন মাঝামাঝি সিদ্ধান্ত নিলেন যে এমন ভাবে কার্য করব যেন গুরুপুত্র হত্যাও না হয় আবার তাকে হত্যা করাও হয়। তখন অর্জুন অশ্বত্থামার মস্তকের যে মণি, সেই মণিটা ছেদন করলেন, প্রাণে হত্যা করেন। তো এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে উপদেশ এবং আচরণ উভয় লক্ষ্য করে নিজের অধিকার অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া কর্তব্য। তো এই জন্য ভগবান 24 24 নম্বরে বলার পরে এখন 25 থেকে 29 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে সেই জন্য যারা আত্মজ্ঞ পুরুষ তারা লোক শিক্ষার জন্য জনসমাজের প্রতি কৃপা পরবশ হয়ে কর্ম করে থাকেন। 25 নম্বর শ্লোক, সক্তা কর্মণ্য বিদ্বাংসা যথা কুর্বন্তি ভারত কুর্যাদ বিদ্বাং তথা সক্তশ্চিকীর্ষু লোক সংগ্রহাম। হে ভারত, অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে, তেমনি জ্ঞানীরা অনাসক্ত হয়ে মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্যই কর্ম করবে। তো অর্জুনকে ভগবান বলছেন তুমি সেই রকম জ্ঞানী মতো অনাসক্ত হয়ে কর্তব্য কর্ম করো। তাহলে সেটা হচ্ছে আত্মজ্ঞান সম্পন্ন ব্যক্তির কর্তব্য। আত্মজ্ঞানহীন ব্যক্তি যেমন কর্মফলে আসক্ত হয়ে কর্ম করে, বিজ্ঞ ব্যক্তি সেই একই কার্য করে কিন্তু অনাসক্ত হয়ে। এই আসক্তি ও অনাসক্তি রূপ মহান ভেদ উভয়ের কর্মের মধ্যে। কর্ম হতে হবে অবশ্যই বেদ বিহিত, কর্মে এই অনাসক্তি ও ভগবত আসক্তি ভক্তি ব্যতিরেকে হইতে পারেন। অতএব ভগবান বললেন অর্জুনকে তুমি নিষ্ঠাপরায়ণ হয়ে আম- আমাতে নিষ্ঠাপরায়ণ হয়ে আমার নির্দেশ অনুসারে তুমি নিষ্কাম কর্ম করো। তাহলে তোমার কোনো ক্ষতি হবে না। এখন অর্জুন কৃষ্ণের এই কথা শুনে বলছে কৃপা করে অজ্ঞদের তত্ত্বজ্ঞান উপদেশ দেওয়াই কি যুক্তিসঙ্গত নয়, সে ব্যাপারে প্রশ্ন করছেন। তো কৃষ্ণ বলছেন না, যারা বিদ্বান ব্যক্তি তারা অজ্ঞদের তত্ত্বজ্ঞান উপদেশ দিবে, কিন্তু তাদের যথাযথ স্তর লাভ না করলে তাদের সেই উপদেশ তাদেরকে দেওয়া ঠিক না। তো তাদের স্তর অনুযায়ী তাদেরকে উপদেশ দিবে। ন বুদ্ধি ভেদম জনয়েত অজ্ঞানাম কর্মসঙ্গিনাম যোষয়েত সর্বকর্মাণি বিদ্বান যুক্ত সমাচরণ। জ্ঞানবান ব্যক্তিরা কর্মে আসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না, বরং তার ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করবে। অজ্ঞানাম কর্মসঙ্গিনাম মানে অজ্ঞান ব্যক্তিরা যারা কর্মফলের প্রতি আসক্ত, অজ্ঞদের প্রতি কেমন আচরণ করবেন, ন বুদ্ধি বেদম জনয়ে তাদের বিশ্বাস বা শ্রদ্ধার উপর আঘাত করবেন না। যেমন কেউ পড়াশোনা করতেছে, তা আমি গিয়ে বললাম জড়বিদ্যা যত মায়ার বৈভব জীবকে করয়ে গাধা। তো এটা বলার ফলে কি হবে, তখন আমি যদি এরকম বলি যে জড়বিদ্যা পড়াশোনা করে গাধা হবে, এটা ছেড়ে তুমি মন্দিরে চলে আসো, তো এটা হলো যথাযথ? ওর মনোভাব, ওর চিন্তা চেতনা, ওর পরিবেশ পারিপার্শ্বিক পরিস্থিতি সবকিছু বিচার বিবেচনা করে আমাদেরকে উপদেশ দেওয়া উচিত। এজন্য কৃষ্ণ বলছেন জোর সৈয়দ সর্বকর্মাণি, অর্থাৎ অবস্থান অনুসারে তাদেরকে যুক্ত করতে হবে।
এখন এ যদি ছাত্র হয়, পড়াশোনা করে বড় চাকরি লাভ পায়, সে আরো বড় জায়গাতে প্রচার করতে পারবে। তো কিভাবে আমরা তাকে ভগবত সেবায় যুক্ত করব আরো বেশি করে, আরো বেশি মাত্রায়, সেটা আমাদের চিন্তা করা উচিত। এই জন্য বলছে যুক্ত সমাচর, নিজের আচরণ করে অন্যকে যুক্ত করবে। মানে অনুপযুক্ত অবস্থায় বা অনুপযুক্ত বয়সে তিনি কর্মত্যাগের উপদেশ দিবেন না। প্রভুপাদ বলছেন, তাই কৃষ্ণ তত্ত্ববেত্তা, কৃষ্ণ ভক্ত কখনোই অপরের কার্যকলাপ ও বিশ্বাসে বাধা দেন। স্থানে স্থিতা শ্রুতিগতাম তনুবাং মনোবি, যে যেই পেশা যে অবস্থানে আছে সেখানে থেকে তাকে কিভাবে ভক্তিতে যুক্ত করা যায় সেই ব্যবস্থা করা উচিত। তার কর্ম থেকে তাকে কর্ম ত্যাগ করার জন্য তাকে সরাসরি প্রথমে নির্দেশ দেওয়া ঠিক না। যখন সে ভক্তিযোগ অনুশীলন করে আপনাতেই বৈরাগ্য উৎপাদন করবে, তখন আপনিতেই সেই কর্ম ত্যাগ করতে পারবে। প্রভুপাদ বলছেন, তিনি তার কার্যকলাপের মাধ্যমে শিক্ষা দেন কিভাবে সমস্ত কর্মের ফল শ্রীকৃষ্ণের সেবা উৎসর্গ করা যেতে পারে। অভিজ্ঞ কৃষ্ণ ভাবনাময় ভক্ত এমন ভাবে আচরণ করেন যার ফলে ইন্দ্রিয় তর্পণে রত দেহাত্ম বুদ্ধি সম্পন্ন অজ্ঞ লোকেরাও উপলব্ধি করতে পারে যে তাদের কি করা উচিত। শ্রীল প্রভুপাদের কাছে অম্বরীশ প্রভু, আলফ্রেড ফোর্ড, ফোর্ড কোম্পানির যে বর্তমান উত্তরসূরি আছেন অম্বরীশ প্রভু, তিনি আসছেন মন্দিরে জয়েন করার জন্য। প্রভুপাদ বলছে, মন্দিরে জয়েন করা লাগবে না, তুমি তোমার কোম্পানি সামলাও আর ভগবানের সেবার জন্য তুমি নিজেকে প্রস্তুত করো, ভক্তিযোগ অনুশীলন করো। তো এর ফলে এখন কি হচ্ছে দেখা যাচ্ছে যে ইসকনের যে সবচেয়ে বড় প্রজেক্ট, সবচেয়ে বড় বৃহৎ মন্দির মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের জন্য প্রভু অনেক অবদান রাখছেন, কিন্তু গত কয়েকদিন ধরে শুনতেছি প্রভু অসুস্থ। আপনারা সবাই প্রভুর জন্য প্রার্থনা করবেন, কেননা প্রভুর উপরে প্রভুপাদের অনেক বড় দায়িত্ব। উনি অনেক বৃহৎ সেবা করছেন সংস্থার জন্য। তো এইভাবে কর্মত্যাগের নির্দেশ তিনি দিবেন না, তিনি তাদেরকে ভক্তিতে যুক্ত করতে চাইবেন। প্রভুপাদ এভাবে বলছেন, যদিও কৃষ্ণ ভাবনাহীন অজ্ঞ লোকদের কাজে বাধা দেওয়া উচিত নয়, তবে অল্প উন্নতি প্রাপ্ত কৃষ্ণ ভক্ত বৈদিক ধর্মানুষ্ঠানের বিধির অপেক্ষা না করে সরাসরি শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত হতে পারে। এই ধরনের ভাগ্যবান লোকের পক্ষে বৈদিক আচার অনুষ্ঠানের আচরণ করার কোনো প্রয়োজনীয়তা থাকে না, কারণ কৃষ্ণের সেবা করলে আর অন্য কিছুর প্রয়োজনীয়তা আর থাকে না। তো এই জন্যই রূপ গোস্বামী দুই প্রকার বৈরাগ্যের কথা বলছেন ভক্তি রসামৃত সিন্ধুতে, যে একটা হচ্ছে ফল্গু বৈরাগ্য আর একটা হচ্ছে যুক্ত বৈরাগ্য। ফল্গু বৈরাগ্য হচ্ছে এটা যে সবকিছু বিষয়, সব মায়া 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 সবকিছু ত্যাগ করে দিলাম, এই যে ফল্গু। আর কৃষ্ণ সম্বন্ধীয় বস্তুকে যখন অনাসক্ত হয়ে কৃষ্ণ সেবার জন্য গ্রহণ করা হয়, সেটা হচ্ছে প্রকৃত বৈরাগ্য বা যুক্ত বৈরাগ্য। এখন অর্জুন বলতেছেন কৃষ্ণকে যে, আরে আপনি বলছেন যারা জ্ঞান স্তরে আছে, আত্মা অনুভবকারী ব্যক্তি, তাদেরও কর্ম করা উচিত অনাসক্ত হয়ে। তো জ্ঞানী এবং অজ্ঞানীর মধ্যে তাহলে পার্থক্য কি? দুইজনই তো কর্ম করতেছেন, নিষ্কাম ভাবে কর্ম করার জন্য বলছেন। তো 27 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে কর্মের প্রতি আসক্ত ব্যক্তি এবং কর্মের প্রতি অনাসক্ত ব্যক্তি, এই দুইজনের পার্থক্য হচ্ছে তাদের চিন্তার মধ্যে। প্রকৃতি ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বশঃ অহংকার বিমূঢ় আত্মা কর্তাহম ইতি মন্যতে। অহংকারে মহাচ্ছন্ন জীব প্রকৃতির ত্রিগুণের দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে স্বীয় কার্য বলে মনে করে, আমি কর্তা এইরকম অভিমান করে। কিন্তু প্রকৃত জ্ঞানী আমি কর্তা এরকম অনুভব বা এরকম অভিমান করে না, তিনি মনে করে ভগবানের দ্বারাই সবকিছু হচ্ছে। প্রকৃতির ক্রিয়া ও গুণের দ্বারা ঈশ্বরের ভগবানের নিয়ন্ত্রণে অনুষ্ঠিত লৌকিক ও বৈদিক ক্রিয়াসমূহ অহংকারের দ্বারা বিমূঢ় জীব নিজের বা আত্মকৃত বলে মনে করে। মূলত অনাদিকাল হতে ভোগ বাসনা আক্রান্ত ভগবত বিমুখ জীব মায়াকে আলিঙ্গন করে
প্রাকৃত অহংকারের দ্বারা বিমূঢ় হওয়ার ফলে দেহ ইন্দ্রিয় আদিতে আমি বুদ্ধি, এই যে আমি অহম মম ভাব রেখে তারা যাবতীয় কর্মের কর্তা বলে নিজেকে সে মনে করে। প্রকৃতিকে কার্যকারণের কর্তৃত্বের হেতু বলে গীতায় নির্ণীত হলেও কিছু মানুষ সেটা গ্রহণ করে। তারা মনে করে আমি হচ্ছে প্রকৃত কারণ। তো প্রকৃতি আবার স্বাধীনভাবে কিছু করতে পারে না। প্রকৃতি যা কিছু করে সব ভগবানের নির্দেশে করে, প্রকৃতিও স্বাধীন নয়। ভগবানের নির্দেশে প্রকৃতি করছে, কিন্তু অজ্ঞ মানুষেরা মনে করে আমি কাজ করছে, আমি হচ্ছে কারণ, আমি করেছি এই জন্য এর ফল আমি ভোগ। সেটা হচ্ছে ভুল ধারণা। একাদশ স্কন্ধে ভাগবতমে বলা হচ্ছে, দৈবা দিনে শরীর অস্মিন গুণ ভাব্যে না কর্মণা বর্তমানো অবুধস্তত্র কর্তাস্মিতি নিবধ্যতে। অবিদ্বান ব্যক্তি প্রাক্তন কর্ম অধীন দেহে অবস্থান করে আমি কর্তা এইরূপ অহংকার বশত গুণজাত কর্মের দ্বারা দেহ আদিতে বদ্ধ হয়। অর্থাৎ এই 27 নম্বর শ্লোকের অনুরূপ শ্লোক শ্রীমদ্ ভাগবতমে রয়েছে। এটা হচ্ছে একাদশ স্কন্ধে 11, 11, 10 নম্বর শ্লোক। এছাড়া শ্রীমদ্ ভাগবতমের তৃতীয় স্কন্ধে 27 অধ্যায়ে কপিল দেবের শিক্ষাতে, সেখানেও কপিল দেব একই রকম অর্থবহ তিনি বলছেন, স এব ইয়ার্হি প্রকৃতে গুণেষু অভিবিষিচ্যতে অহংকার বিমূঢ়াত্মা কর্তাহম ইতি মন্যতে। প্রায় একই রকম শুরু, এটা হচ্ছে 3:27-2। এছাড়াও মুখ্য ধর্ম নামক গ্রন্থে বলা হচ্ছে, পরমেশ্বরম বিনাহম ত্বৎ কর্তেতি ভ্রান্তিহি নাহম কর্তা ন কর্তা ত্বৎ কর্তায়স্তু সদা প্রভু। মুখ্য ধর্মে বলা হচ্ছে যে, নাহম কর্তা ন কর্তা তম কর্তায়স্তু সদা প্রভু। সঠিক ধারণা হচ্ছে আমি কর্তা নয়, তুমিও কর্তা নয়, কর্তা হচ্ছে পরমেশ্বর ভগবান। আর যারা ভগবানকে ব্যতি রেখে নিজেকে কর্তা বলে ভাবে তারা হচ্ছে ভ্রান্তি, তারা ভুল পথে ভুল চিন্তায় তারা যুক্ত আছে। কিন্তু জ্ঞানীরা সেরকম মনে করে না। জ্ঞানীরা কি মনে করে? 28 নম্বর শ্লোকে বলছে, বুদ্ধিমানের বা জ্ঞানীদের ক্রিয়াকলাপ কেমন? তত্ত্ববিত্তু, তত্ত্ববিদ মানে যারা তত্ত্বজ্ঞ জ্ঞানী, তত্ত্ববিত্তু মহাবাহো গুণ কর্ম বিভাগয় গুণা গুণেষু বর্তন্তে বর্তন্ত ইতি মত্বা ন সজ্জতে। যারা হে মহাবাহো তত্ত্বজ্ঞ ব্যক্তি ভগবত ভক্তি মুখী কর্ম ও সকাম কর্মের মধ্যে পার্থক্য ভালোভাবে অবগত হয়ে কখনো ইন্দ্রিয় সুখ ভোগাত্মক কার্যে প্রবৃত্ত হয় না। তো বুদ্ধিমান ব্যক্তিরা জানে ভালো করে, জ্ঞানী ব্যক্তি সেরকম নয়, তিনি তত্ত্ববিদ। তত্ত্ববিদ মানে গুণ বিভাগ ও কর্ম বিভাগের সম্বন্ধে তিনি তত্ত্বগতভাবে জানেন। তিনি জানেন গুণগুলো হতে, ইন্দ্রিয়গুলো হতে, কর্মগুলো হতে এবং তার নিজের কর্ম যা কিছু ভিন্নতা সবগুলো ভগবানের নির্দেশে হচ্ছে। তিনি জানেন আমি গুণ, কর্ম, শরীর, গুণ এবং কর্মজনিত এই শরীর আমি নই। ইন্দ্রিয়ের অধিষ্ঠাত্রা দেবতাগণ তাদের প্রেরিত ইন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী দেবগণের দ্বারা প্রেরিত হয়ে শব্দ আদি বিষয়ে ইন্দ্রিয়গুলো প্রবৃত্ত হয়। যারা আত্মজ্ঞানবান তারা নিজেদের স্বরূপকে বিজ্ঞান আনন্দময় জেনে আত্মাতে অনুরক্ত হন, তারা ওই সমস্ত বিষয়ে আসক্ত হন না। শ্রীমদ্ ভাগবতমে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন, ইন্দ্রিয়ার্থেষু গুণৈর অপি গুণেষু চ গৃহ্যমানেষু অহং কুর্যান ন বিদ্বান ইয়স্তু বিক্রিয়। অর্থাৎ গুণজাত ইন্দ্রিয় সমূহের দ্বারা গুণজাত বিষয় সমূহ গৃহীত হলেও রাগ আদি দোষ রহিত বিদ্বান ব্যক্তি আমি গ্রহণ করিতেছি এই রূপ মনে করে না। 11, 11, 9 নম্বর, এই 28 নম্বর শ্লোকের অনুরূপ অর্থবহ শ্লোক। তো একজন ভগবত ভক্ত বা যারা প্রকৃত জ্ঞানী তারা নিজেকে সবকিছু থেকে
এই বিষয় ভোগ থেকে দূরে সৎ আলাদা বলে মনে করেন। তিনি জানেন আমি আত্মা, আমি তখন, এবং দেহের যে আচরণ যেগুলো, সেগুলো আমি করছি না। ভগবান আমাকে যা করান তাই আমি করি। তিনি ভগবানের হাতে একটা পুতুলের মতো নিজেকে মনে করেন, যে ভগবানের ইচ্ছা মতো আমি কার্য করি। প্রভুপাদ যেরকম বলছেন ওনার ভজনে মার্কিনে ভগবতর্ম, যে কাষ্ঠের পুতলি যথা নাচাও সে মতে, যে হে প্রভু, আমি আপনার হাতে পুতুলের মতো, কাঠের পুতুলকে যেরকম নাচানো হয় আপনি আমাকে সেইভাবে নাচান। আমার করণীয় কিছু না, আপনি যেভাবে করাবেন আমি সেরকমই করব। এইভাবে ভক্ত নিজেকে কর্তা না মনে করে ভগবানকে কর্তা বলে মনে করে। যথা নিযুক্তস্মি তথা করোমি, আপনি যেরকম আমাকে নিযুক্ত করবেন আমি সেরকমই করব। ওকে, 29 নম্বর শ্লোক। প্রকৃতে গুণ সম্মূঢ়া সজ্জন্তে গুণ কর্মসু, তান অকৃৎস্নবিদঃ মন্দান কৃষ্ণবিদ ন বিচালয়েৎ। এখন এই পর্যন্ত যা বললেন, এখন উপসংহার স্বরূপ ভগবান এখানে বলছেন যে মূর্খকে সদুপদেশ দিতে নাই। জড়া প্রকৃতির গুণের দ্বারা মোহাচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হয়, কিন্তু তাদের কর্ম নিকৃষ্ট হলেও তত্ত্বজ্ঞানী পুরুষেরা সেই মন্দবুদ্ধি ও অল্পজ্ঞ ব্যক্তিগণকে বিচলিত করেন না। তো এই জন্য বৈদিক শাস্ত্র সমূহ আমাদের আধ্যাত্মিক পথে অগ্রগতির জন্য দুইটি পন্থা প্রদর্শন করে। একটা হচ্ছে ধীর গতি বা ক্রমোন্নতির পদ্ধতি, আর একটা হচ্ছে সরাসরি পদ্ধতি। এই ধীর বা ক্রমোন্নতি বা প্রথম পদ্ধতিতে ব্যক্তির স্বভাব অনুসারে তাকে যুক্ত করা হয় এবং ধীরে 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 তার আত্মার উন্নতি বা চেতনার উন্নতি হয়ে থাকে। আর সরাসরি পদ্ধতিটা হচ্ছে, এই পদ্ধতিতে ব্যক্তি তার স্বভাবকে চিন্তা না করে ভগবান শ্রীকৃষ্ণের অথবা ভগবানের প্রতিনিধির সন্তুষ্টি বিধানের জন্য যে কোনো কর্ম করতে রাজি থাকে। সেটা হচ্ছে সরাসরি ভক্তিযোগ অনুশীলন। এই ভক্তিযোগে সরাসরি যুক্ত থাকার ফলে তিনি ভগবানের শ্রীকৃষ্ণের সেবা করা সরাসরি হওয়া, সরাসরি যুক্ত থাকার ফলে এবং গুরুদেবের আনুগত্যে থাকার ফলে ওনার উন্নতি আরো শীঘ্র হয়ে থাকে। এজন্য ভগবান বলছেন কর্মে তাদের কর্ম নিকৃষ্ট হলেও তত্ত্বজ্ঞানী পুরুষেরা সেই মন্দ বুদ্ধি ও অল্পজ্ঞ ব্যক্তিগণকে বিচলিত করেন। যারা অল্পজ্ঞ, মন্দমতি, আত্মতত্ত্বের উপদেশ শ্রবণে অমনোযোগী বা অলস, তাদেরকে কৃষ্ণবিদ অর্থাৎ আত্মতত্ত্ব জ্ঞান পূর্ণ সর্বজ্ঞ ব্যক্তি প্রথমে আত্মতত্ত্বের উপদেশ দিতে গিয়ে বিচলিত করিবেন না। অর্থাৎ তিনি সরাসরি আত্মজ্ঞান দিবেন না, তিনি তাকে ধীরে 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 তার চেতনাটা উন্নত করার চেষ্টা করবেন। কারণ প্রথমে যদি তাকে এত উন্নত জ্ঞান দেওয়া হয় তাহলে সেটা সে বুঝতে বা উপলব্ধি করতে পারবে না। এখন ভগবান বলছেন 30 থেকে 32 নম্বর শ্লোকে যে ভগবানের জন্য কর্ম এবং তার আদেশ অনুসরণ না করার কি ফল হয়। 30 নম্বর শ্লোক। অতএব হে অর্জুন, জ্ঞানী ব্যক্তিরও কর্ম করা কর্তব্য। তুমি এখনো সেই জ্ঞানী হওনি বা তত্ত্ববিদ হওনি, অতএব তুমি কর্মই করো, কিন্তু ভক্তিযুক্ত নিষ্কাম কর্ম করো তুমি। ময়ি সর্বাণি কর্মাণি সম্ন্যস্যাধ্যাত্ম চেতসা নিরাশী নির্মমো ভূত্বা যুদ্ধস্য বিগতজ্বর। অতএব হে অর্জুন, অধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো এবং মমতা শূন্য, নিষ্কাম ও শোক শূন্য হয়ে তুমি যুদ্ধ করো।
এভাবে সমস্ত কর্ম আমাতে অর্পণের মাধ্যমে তুমি সমস্ত পাপ থেকে মুক্ত রাখতে পারবে। কর্মফল কিভাবে ভগবানকে সমর্পণ করবে, দুইটি শর্ত ভগবান বলছেন, নির্মম এবং নিরাশী। নিরাশী মানে কোনো ফলের আশা না করে, নির্মম মানে নিজেকে কর্মফলের মালিক দাবি না করে। প্রভুর আজ্ঞায় কার্য করছি, ভগবানের আজ্ঞায় কার্য করা হচ্ছে, এই বিচারে তখন ফলের ইচ্ছা আর থাকে না। এবং প্রভুর উদ্দেশ্যে আমি সেবা করছি, এর ফলে আমি কর্তা, এই ভাব থেকেও মুক্ত হওয়া যায়। তো শিল প্রভুপাদ তাৎপর্যে নিরাশী, নির্মম এবং বিগত জড়, এই বিষয়গুলো নিয়ে ব্যাখ্যা করছেন। আর পরে 31 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে 30 নম্বর শ্লোকে যেই উপদেশ দিচ্ছেন ভগবান, এই রকম কর্ম অনুষ্ঠান যদি কেউ করে তাহলে সে কি পাবে। ইয়ে মে মতমিদম নিত্যম অনুতিষ্ঠন্তি মানবা শ্রদ্ধাবন্ত ন সুয়ন্ত মুচ্যন্তে তে অপি কর্মভি। আমার নির্দেশ অনুসারে যে সমস্ত মানুষ তাদের কর্তব্য কর্ম অনুষ্ঠান করেন এবং যারা শ্রদ্ধাবান ও মাৎসর্য রহিত হয়ে এই উপদেশ অনুসরণ করেন, তারাও কর্মবন্ধন থেকে মুক্ত হন। অর্থাৎ যারা আমার এই উপদেশ অর্থাৎ ভক্তিযুক্ত নিষ্কাম কর্মের উপদেশ যারা জীবনে গ্রহণ করেন, তারা শ্রদ্ধাবান ও মৎসর্য রহিত হয়ে তারা কর্মবন্ধন থেকে মুক্ত হন। তারা কর্মবন্ধন, এই হচ্ছে ভগবানের কথা, ভগবানের নির্দেশ আচরণের ফল। ভগবানের এই উপদেশ পালন করলে মঙ্গল লাভ হবে এবং কর্মবন্ধন থেকে আমরা মুক্ত হতে পারবো, সমস্ত পাপ কর্ম, সমস্ত কর্মফল নাশ হবে। আর কেউ যদি ভগবানের এই আদেশ মতো আচরণ না করে, ভগবানের আদেশ অনুসরণ না করে, তাহলে কি হবে 32 নম্বর শ্লোকে তা বলা হচ্ছে, ये ते तदभ्यसूयन्त नानुतिष्ठन्ति मे मतं सर्वज्ञान विमूढस्तान् विद्धि नष्टान चेतसा। কিন্তু যারা অসূয়া পূর্বক আমার এই উপদেশ পালন করে না, তাদেরকে সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত, বিমূঢ় এবং পরমার্থ লাভের সকল প্রচেষ্টা থেকে ভ্রষ্ট বলে জানি। অর্থাৎ কৃষ্ণ ভাবনাময় না হওয়ার ত্রুটি হচ্ছে এই সমস্ত কিছু। 32 নম্বর শ্লোকে প্রভুপাদ তাৎপর্য উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন যে প্রশাসকের আদেশ অমান্য করলে যেমন শাস্তি পেতে হয়, সরকারের আদেশ অমান্য করলে যেরকম শাস্তি পেতে হয়, ভগবানের আদেশ অমান্য করলেও তদ্রূপ শাস্তি পেতে হয়। অবাধ্য জীবদের অজ্ঞানতা ও ভাগ্য সবসময় অন্ধকারাচ্ছন্ন, যারা কখনো আহ উন্নত গতি লাভ করতে পারে না ভগবানের আদেশ লঙ্ঘন করার কারণে। এজন্য কৃষ্ণ বলছেন যে অর্জুন, এজন্য তুমি তোমার কর্তব্য কর্মে ধ্যান দাও। অন্যের কর্তব্য কর্ম, অন্য বর্ণের ধর্ম, অন্য বর্ণের কর্মের দিকে দৃষ্টি না দিয়ে নিজের স্বভাব অনুযায়ী তুমি কর্ম করো, এই কর্মের ফলে তুমি আত্মশুদ্ধি লাভ করতে পারো। 33 নম্বর শ্লোকে বলছে, সদৃশম চেষ্টাতে সস্বা প্রকৃতে জ্ঞানবান আপি প্রকৃতিম ইয়ান্তি ভূতানি নিগ্রহ কিম করিষ্যতি। জ্ঞানবান ব্যক্তিও তার স্বভাব অনুসারে কার্য করেন, কারণ প্রত্যেকেই ত্রিগুণ জাত তার স্বীয় স্বভাবকে অনুগমন করেন, সুতরাং নিগ্রহ করে কি লাভ। ভগবান বলছেন যে জ্ঞানবান ব্যক্তিরাও তাদের স্বভাব অনুসারে কার্য করে, তো তুমি তো অবশ্যই তোমারও সেই রকমই কার্য করা উচিত। তো এই শ্লোকে ভগবান বলছেন যে এখন এই শ্লোক নিয়ে অনেকে ভুল ব্যাখ্যা করতে পারে, অনেকে মনে করতে পারে যে
প্রকৃতি অনুসারে, যেহেতু ভগবান বলছেন প্রত্যেকেই ত্রিগুণজাত, তার স্বীয় স্বভাবকে অনুগমন করে, প্রকৃতির জ্ঞানবান অপি। তো প্রকৃতি শব্দের অর্থ অনেকে ব্যাখ্যা করে মন, যে মন যা চায় তাই করো। ভগবান তো এখানে বলছে যে সবাই তার স্বভাব অনুসারে কার্য করে, তো আমার স্বভাব, আমার মন যা চায় তাই করব, তো সেটা না। এখানে বলা হচ্ছে জ্ঞানবান ব্যক্তি তার স্বভাব অনুসারে কার্য করবেন, অর্থাৎ তার মন যা ইচ্ছা করে তাই তিনি করবেন না, স্বভাব অনুসারে যে কর্তব্য কর্ম তার করা উচিত তা তিনি করবেন। যেমন ব্রাহ্মণ যদি তিনি হন তাহলে সত্যগুণে থাকেন, তার স্বভাব অনুসারে তিনি ব্রাহ্মণের কার্যাবলী করবেন। রজগুণে যদি স্বভাব হয় তাহলে রজগুণে যে ক্ষত্রিয়ের বৃত্তি সেগুলো তিনি করবেন, এবং এই সবগুলো স্বভাব অনুসারে কার্য করবেন। কার্য করার পরে মূল কেন্দ্রবিন্দু হবে ভগবান শ্রী বিষ্ণুর সন্তুষ্টি, অর্থাৎ ভগবানকে আরাধনা করবেন উনি ওনার কর্ম দ্বারা। ইচ্ছা মতো মন মতো পাপাচারে তিনি লিপ্ত হবেন না। তো এই প্রকৃতি বা স্বভাব শব্দের অর্থ মন না, স্বভাব শব্দ হচ্ছে তার বর্ণাশ্রমকে, তার সে যে বর্ণে আছে সে বর্ণের উচিত কর্ম তার করা উচিত, এবং এর ফলে ধীরে 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 তিনি মুক্তি লাভ করতে পারবেন। এজন্য বলা হচ্ছে যে একমাত্র উপায় হচ্ছে এই যে যতই পাপিষ্ঠ বা কদাচারী হোক না কেন, যদি যদৃচ্ছাক্রমে কর্ম করতে করতে ভগবানের কৃপায় কোনো মহৎ পুরুষের সঙ্গ আকস্মাৎ লাভ করে, তাহলে তার অহৈতুকী কৃপায় সেই ব্যক্তির উদ্ধার হতে পারে। স্কন্দ পুরাণে একটা শ্লোক রয়েছে, বলা হচ্ছে যে অহো ধন্যাসি দেবর্ষে কৃপয়া यस्य ते क्षणात् নিচপি উৎপলকো লেভে লুব্ধকো রতিমুচ্যতে। হে দেবর্ষে, আপনি ধন্য যে আপনার কৃপায় ক্ষণকাল মধ্যেই নিজ বেয়াদ উৎপুলক হয়ে ভগবানের রতি লাভ করেছে। তো ভগবানের ভক্তদের সঙ্গ লাভ হলেই ধীরে ধীরে আমরা মুক্তির পথে অগ্রসর হতে। এজন্য বলছে ভগবান যে স্বভাব অনুযায়ী কর্ম করা উচিত। ব্রহ্মাজি দশম স্কন্ধে 14 অধ্যায়ে ব্রহ্মাজি বলছেন যে জ্ঞানে প্রয়াস মুদপস্য নমন্ত ইব জীবন্তি সন্মুখরিতম ভবদীয় বার্তাম স্থানে স্থিতা শ্রুতিগতাম তনুবাক মনোভি ये प्रायश अजित अजित अपियसित ত্রিলোক্যাম। অর্থাৎ মনোধর্ম প্রসূত জ্ঞানের প্রয়াস সর্বতভাবে পরিত্যাগ করে যারা তাদের নিজ নিজ সামাজিক পদে স্থিত হয়ে কায় মন বাক্যে শ্রদ্ধা সহকারে ভগবানের লীলা কথা শ্রবণ করে, এবং ভগবানের শুদ্ধ ভক্তদের মুখনিসৃত হরিকথা শ্রবণ করে জীবন ধারণ করে, তারা নিঃসন্দেহে আপনাকে জয় করে। যদিও আপনি ত্রিলোকের মধ্যে অজেয়, অজিত, কিন্তু আপনাকে তারা জয় করতে পারে তাদের স্বভাবোচিত কর্ম করে এবং সেই সাথে আপনার লীলা কথা শ্রবণ রূপ ভক্তি অনুশীলনের মাধ্যমে। তো একই সাথে তারা আপনাকেও লাভ করতে পারে অন্তিমে, আপনার কথা ভক্ত সঙ্গে আপনার কথা শ্রবণ কীর্তনের মাধ্যমে। তো ভক্ত সঙ্গ হওয়ার মাধ্যমে তাদের মুক্তি সম্ভব। তো সেজন্য ভগবান বলছেন যে অর্জুন, স্বভাব অনুসারে প্রকৃতি অনুসারে কাজ করা উচিত, নিগ্রহ করে লাভ নেই। তুমি এখন ব্রাহ্মণের মতো ভিক্ষা করে জীবন যাপন করবে, কিন্তু তোমার স্বভাব তোমাকে জোর করবে ক্ষত্রিয় উচিত কার্য করার জন্য, যেহেতু তোমার এখনো সেই উন্নত স্তর লাভ হয়নি, সেজন্য তুমি করো। 34 নম্বর শ্লোক। ইন্দ্রিয়স্য ইন্দ্রিয়ার্থে রাগদ্বেষ ব্যবস্থিতো তয়ো ন বশমাগচ্ছেৎ তো হি অস্যা পরিপন্থিনো। সমস্ত জীবই ইন্দ্রিয় গ্রাহ্য বস্তুতে আসক্তি অথবা বিরক্তি অনুভব করে, কিন্তু এভাবে ইন্দ্রিয় ও ইন্দ্রিয়ের বিষয়ের বশীভূত হওয়া উচিত নয়, কারণ তা পারমার্থিক প্রগতির পথে প্রতিবন্ধক স্বরূপ। 34 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে এখন অর্জুন যদি প্রশ্ন করেন 33 নম্বর শ্লোক শুনে, যে তখন অর্জুন প্রশ্ন করেন যে
যদি পুরুষের প্রবৃত্তি প্রকৃতির অধীন বলা হয়, তাহলে বিধি ও নিষেধ শাস্ত্র ব্যর্থ হয়। এই জন্য ভগবান বলছেন যে ইন্দ্রিয়াস্য ইন্দ্রিয়াস্য অর্থে, অর্থাৎ সমস্ত জীবই ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুতে বা ইন্দ্রিয় বিষয় সমূহে আসক্তি অথবা বিরক্তি অনুভব করে। আসক্তি বিরক্তি কোনো কিছু না করে, আসক্তি বিরক্তি দুইটাই পারমার্থিক প্রগতির পথে প্রতিবন্ধক জেনে সেগুলো ত্যাগ করে সাধক শুধু ভগবানের সেবা এটাই মনে করে তিনি কর্ম করবেন। অনাবশ্যক আসক্তি এবং বিরক্ত তিনি প্রকাশ করবেন না। প্রভুপাদ তাৎপর্যে ব্যাখ্যা করছেন যে জড় দেহটি যতক্ষণ আছে ততক্ষণ তার প্রয়োজনগুলিও মেটাতে হবে, কিন্তু তা করতে হবে শাস্ত্রের বিধি নিষেধ অনুসরণ করার মাধ্যমে। আর তা সত্ত্বেও আমাদের সতর্ক থাকতে হবে যেন কোনো রকম দুর্ঘটনা না ঘটে। রাজপথে যেরকম দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, তেমনি শাস্ত্রের বিধিনিষেধ দ্বারা নিয়ন্ত্রিত হওয়া সত্ত্বেও পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। বহুকাল ধরে এই জড় প্রকৃতির সংসর্গে থাকার ফলে আমাদের ইন্দ্রিয় সুখ ভোগ করার ইচ্ছা অত্যন্ত প্রবল হয়ে যায়। তাই নিয়ন্ত্রিত ইন্দ্রিয় সুখ ভোগ করলেও প্রতি পদক্ষেপে অধঃপতিত হওয়ার সম্ভাবনা থাকে। তাই নিয়ন্ত্রিত ইন্দ্রিয় উপভোগের আসক্তিও সর্বতভাবে বর্জনীয়। বিরক্তি ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে তার সেবায় ব্রতী হলে অচিরেই আমরা জড় সুখ ভোগ করার বাসনা থেকে মুক্ত হতে পারি। তাই কোনো অবস্থাতেই আমাদের ভগবানের সেবা করা থেকে বা ভগবানের সেবা থেকে বিরত হওয়া উচিত নয়। ইন্দ্রিয় সুখ ভোগ, ইন্দ্রিয় সুখ বর্জন করার উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত লাভ করা। তাই কোনো অবস্থাতেই তা পরিত্যাগ করা উচিত নয়। তো এভাবে ভগবান বললেন যে আসক্তি এবং বিরক্তি, ইন্দ্রিয় সুখের প্রতি আসক্তি বিরক্তি দুইটাই ক্ষতি হতে পারে। এজন্য উচিত কৃষ্ণের উদ্দেশ্যে বা কৃষ্ণ প্রীতিবিধানের জন্য কর্ম করা। তার যখন ওনাদের নরোত্তম দাস ঠাকুর উনি ওনার ভজনে বললেন যে কাম কৃষ্ণ কর্মার্পণে, ক্রোধ ভক্ত দেশী জনে, লোভ সাধু সঙ্গে হরি কথা। কৃষ্ণ কর্মার্পণে যখন নিবেদন করা হয় তখন সেই সবগুলো সিদ্ধ হয় এবং ভগবত বিমুখতা দূর হয়ে ভগবান উন্মুখতা সৃষ্টি হয়। এই জন্য ভগবান বলছেন যে হে অর্জুন, নিজের স্বধর্ম পালনই হচ্ছে শ্রেষ্ঠ, কখনো অন্যের ধর্ম অনুসরণ করা উচিত নয়। 35 নম্বর শ্লোক। শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ স্বনুষ্ঠিতাৎ, স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে উৎকৃষ্ট। স্বধর্ম সাধনে যদি মৃত্যু হয় তাও মঙ্গলজনক, কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান বিপজ্জনক। অন্য ধর্মের অনুষ্ঠান করা উচিত নয়। ব্রাহ্মণের অহিংসা আদি এবং ক্ষত্রিয়ের যুদ্ধ আদি হচ্ছে স্বধর্ম। সুতরাং ক্ষত্রিয়ের পক্ষে স্বধর্ম হচ্ছে যুদ্ধে প্রবৃত্ত হওয়া, এবং এই যুদ্ধে প্রবৃত্ত হয়ে মৃত্যুবরণও তার জন্য মঙ্গলজনক। অতএব স্বধর্ম পালন করতে করতে উচ্চ ধর্ম লাভ করবার পূর্বেই যদি মরণ হয় তাও মঙ্গলজনক। কিন্তু পরধর্ম যদি কেউ করে থাকে তার ফলে কোনো উন্নতি বা লাভ তার হয় না। যে বর্ণ ও যে আশ্রমের প্রতি যে যে ধর্ম বেদের দ্বারা বিহিত তাই হচ্ছে স্বধর্ম। সেই স্বধর্ম পালনে যদি কোনো ত্রুটি বা অঙ্গহানি জনিত বৈগুণ্য ঘটে তাও শ্রেয়। তথাপি সর্বাঙ্গ সম্পন্ন পরধর্ম অথবা বর্ণান্তরের চেষ্টা করা উচিত নয়, কারণ বেদ বিহিত ধর্ম অনুষ্ঠান করাই হচ্ছে কর্তব্য। বেদ অপরুষেয়, সেই অপরুষীয় বেদ বাক্যে অহিংস আদি ব্রাহ্মণের ধর্ম, যুদ্ধ আদি ক্ষত্রিয় ধর্ম বলে নিরূপণ করা হয়েছে। চক্ষু দ্বারা যেরকম রূপ দর্শন হয় অন্য ইন্দ্রিয়ের দ্বারা তা হয় না। তো সে একই রকম ভাবে নিজের স্বধর্ম পালনের মাধ্যমে যেই ফল লাভ করা যাবে, অন্যের ধর্ম বা পরধর্ম পালনে সেই ফল লাভ
হয় না। পরশুরাম ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করে ক্ষত্রিয়ের কার্য করেছেন এবং বিশ্বামিত্র ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করে ব্রাহ্মণের ন্যায় ব্যবহার করেছিলেন। তাদের অপরিসীম শক্তি ও তেজ প্রভাবে তারা সেই রকম কার্য সাধনে সক্ষম হয়েছিলেন সত্য, কিন্তু সেই জন্য তাদের যথেষ্ট অপযশ ও ক্লেশ ভোগ করতে হয়েছিল। দ্রোণ আদি ব্রাহ্মণের ক্ষত্রিয়োচিত ব্যবহার সর্বত্র বারংবার নিন্দিত হয়ে থাকে। এজন্য বিভিন্ন উদাহরণ দিচ্ছেন ভক্তিবিনোদ ঠাকুর, যে পরশুরাম ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করে তিনি ক্ষত্রিয়ের মতো কার্য করেছেন। বিশ্বামিত্র তিনি ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করে ব্রাহ্মণের ন্যায় ব্যবহার করেছেন, এবং এর কারণে যদিও ওনারা অনেক তেজস্বী, অনেক অপরিসীম শক্তির অধিকারী, এই জন্য তারা সেটা করতে সক্ষম হয়েছেন, কিন্তু তার জন্য তাদের অনেক অপযশ হয়েছে। দ্রোণাচার্য ছিলেন ব্রাহ্মণ, কিন্তু ক্ষত্রিয়োচিত ব্যবহারের কারণে বারবার ওনাকে নিন্দিত হতে হয়েছে। সুতরাং স্বধর্মে থেকে যাতে পাপ ক্ষয় হয়, সেটাই সাধারণ নিয়ম বা সাধারণ মানুষের কর্তব্য। এই উপায় অবলম্বন করে ক্রমশ নিষ্কাম কর্ম বা ভগবানকে অর্পিত কর্মে যুক্ত হলে তাহলে জীবের মঙ্গল হয়। যারা ভাগ্যক্রমে শুদ্ধ ভক্তের কৃপায় নির্গুণা ভক্তি লাভ করতে পারেন, তাদের পক্ষে স্ব স্ব বর্ণাশ্রম ধর্ম পরিত্যক্ত হলেও কোনো প্রত্যবায় হয় না। শুধুমাত্র ভক্তের ক্ষেত্রে এই বিধান, যখন একজন ভক্ত নির্গুণ ভক্তিতে যুক্ত হয়, তখন তিনি এই বর্ণ আশ্রম ধর্ম ত্যাগ করে শুদ্ধ ভগবত ভক্তিতে যুক্ত হতে পারে। এত সব ছাড়ি আর বর্ণাশ্রম ধর্ম অকিঞ্চন হইয়া লয় কৃষ্ণৈক শরণ। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি ভাগবতের শ্লোক উদ্ধার করে বলছেন, বিধর্ম পরধর্মশ্চ আভাস উপমাচ্ছল অধর্ম শাখা পঞ্চেমা ধর্মজ্ঞ অধর্মবৎ ত্যজেৎ। অর্থাৎ বিধর্ম, পরধর্ম, আভাস ধর্ম, উপধর্ম, ছল ধর্ম, এই হচ্ছে অধর্মের 5টা শাখা। এই অধর্মগুলো ত্যাগ করে, এই অধর্মের 5টা শাখা ত্যাগ করে ধর্মজ্ঞ ব্যক্তি তিনি সঠিক আচরণে যুক্ত হবেন। তো এইভাবে আচার্যগণ এই 35 নাম্বার শ্লোকের ব্যাখ্যা করছেন। তো শিল প্রভুপাদ তাৎপর্যের জন্য বর্ণাশ্রম ধর্ম এবং দৈবী বর্ণাশ্রম ধর্ম দুইটা বিষয় এখানে উল্লেখ করছেন। দৈবী বর্ণাশ্রম ধর্ম কি? সদ্গুরুর যে আদেশ দেন তাই হচ্ছে পারমার্থিক কর্তব্য। এই কর্তব্য সম্পাদন করার মাধ্যমে শ্রীকৃষ্ণের অপ্রাকৃত সেবা করা হচ্ছে দৈব বর্ণাশ্রম। যখন জড়গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে সম্পূর্ণভাবে কৃষ্ণ চেতনা লাভ করে, তখন তিনি যে কোনো রকম আচরণ করতে পারেন, কিন্তু তার সেই সমস্ত কর্ম অনুষ্ঠিত হয় সদ্গুরুর নির্দেশ অনুসারে। কৃষ্ণ ভাবনার সেই পূর্ণ স্তরে ব্রাহ্মণ ক্ষত্রিয়ের মতো আচরণ করতে পারেন, ক্ষত্রিয় ব্রাহ্মণের মতো আচরণ করতে পারেন। অপ্রাকৃত স্তরে জড় জগতের গুণ অনুসারে স্তর বিভাগ নেই। তো এই হচ্ছে দৈব বর্ণাশ্রম। বর্ণাশ্রম হচ্ছে গুণ ও কর্ম অনুসারে 4টা বর্ণ এবং আশ্রমকে বোঝায়। আর দৈব বর্ণাশ্রম হচ্ছে শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য গুরু অথবা কৃষ্ণের আদেশ অনুসারে কর্তব্য কর্ম সম্পাদন করাকে বোঝায়। অর্জুন স্বভাব ও বা বর্ণাশ্রম প্রথা অনুসারে যুদ্ধ করছেন না, অর্জুন শ্রীকৃষ্ণের সেবা অনুসারে যুদ্ধ করছেন, সেই জন্য অর্জুন দৈবী বর্ণাশ্রম অনুসারে যুদ্ধ করছেন। তো এইভাবে বলার পরে এখন 36 নাম্বার শ্লোক থেকে 43 নাম্বার শ্লোক পর্যন্ত এই তৃতীয় অধ্যায় শেষ অংশে বলা হচ্ছে, এই কর্তব্য কর্ম সম্পাদনের সবচেয়ে যে বড় বাধার সম্মুখীন একজন সাধক হয়ে থাকে তা হচ্ছে কাম। এই কামকে কিভাবে জয় করা যাবে সেই প্রসঙ্গে 36 নাম্বার শ্লোক থেকে ভগবান বলবেন। আমরা 35 নাম্বার পর্যন্ত রাখবো।